সাত সকালে মনসা বের হয়েছে গো, এখনো পর্যন্ত এলো না। মনসা গেছে মর্তলিকে পুজো প্রচারের জন্য। ওর এতক্ষণে পুজোর প্রচার হয়ে গেছে, ও যে আমাকে কতক্ষণ আনন্দের সংবাদ দিতে আসবে, দেখি সেই সংবাদটুকু আমাকে কতক্ষণ দিতে আসে। নেতা দি দি গো ও কেমনই চাঁদের হস্তে আমি ফুলো জল পাই দিদি। কেন, কি হয়েছে তোমার? আমি যে বড় বিপদে পড়েছি, তাই আমি তোমার কাছে ছুটে এসেছি দিদি। এমন কি বিপদে পড়েছে বলো? ওই পুজো নিতে গেলাম দিদি গো, চম্পলা হাইল করে অপমান করেছে তো? এমন কি অপমান করেছে তো দিদি? ওই আরো না বলেছে দিদি গো, চেঙ্গা বুড়ি আরো না বলেছে দিদি গো, চেঙ্গা বুড়ি কানি হাইলো। আরো না বলেছে তুমি কি বলছো মনে? তাই তো বড় বিপদে পড়ে আমি তোমার কাছে ছুটে এসেছি। তুমি আমাকে কিছু উপায় বলে দাও। বেশ মনসা, তুমি যখন আমার কাছে এসেছো, আমি তুমি অবশ্যই উপায় বলে দেব। যতদিন মর্তলিকে তোমার পুজো না হবে, ততদিন পর্যন্ত আমিও শান্তি পাবো না। বেশ, তাহলে আমার কথা একটু শোনো। বেশ। আমি বলি পদ্মাবতী মরে ভাগ্য ধরে হাতে, আমি বলি পদ্মাবতী মরে ভাগ্য ধরে হাতে, কেন না বুঝিবে তোমায় সাথে সদাগর হাতে। আমি
পদ্মাবতী মরে বাক্যথর এবারে কারণে পুজবে তোমায় চাতে সদাগর। বলো দিদি বলো। তাই তুমি কি করতে হবে জানো? বলো। এবারে কৌশল্যাকে স্বপ্ন দেখাও চম্পলা নগরে কৌশল্যাকে স্বপ্ন দেখাও চম্পলা নগরে প্রভাতে উঠিয়া জানো যাই দিঘি সরোবরে কৌশল্যাকে স্বপ্ন দেখাও চম্পলা নগরে প্রভাতে উঠিয়া জানো যাই দিঘি সরোবরে কৌশলীকে স্বপ্নে দেয় চম্পলা নগরে এবারে প্রভাতে উঠিয়ে জানা যায় দিঘি সরোবরে। তারপর এবারে বালাকে স্বপ্ন দেখাও শয়ন মন্দিরে ওই বালাকে স্বপ্ন দেখাও শয়ন মন্দিরে যেন যাই ওই দিঘি সরোবরে বালাকে স্বপ্ন দেখাও শয়ন মন্দিরে প্রভাতে হলে যেন যাই ওই দিঘি সরোবরে। বালাকে স্বপ্নদয় শয়ন মন্দিরে এবারে প্রভাত হলে জানা যায় দিঘি সরোবরে। তোমার কথা কিছু বুঝতে পারছি না। কৌশল্যাকে স্বপ্ন দেব আরে বালাকে স্বপ্ন দেব, তাদেরকে স্বপ্ন দিয়ে আমার কি লাভ হবে? ও তাদের মাঝে দেখুন কি ঘটবে জানো? কি ঘটবে? এবারে মা মেতে ভাগনায়াতে কবিতার শোনা মামেতে ভাগনায়াতে কবিতার শোনা জোর করে মামি গো বালা করবে হরণ মামেতে ভাগনায়াতে কবিতার শোনা জোর করে মামি গো বালা করবে হরণ। মামিতে ভাগনাতে হবে দর্শন জোর করে মামিকে বালা করিবে হরণ। তারপরে কি হবে? তারপর এবারে শুনিবে চাম্পলার প্রতি ঘটিবে প্রমাদ পুত্রকে বিবাহ দিবে তুমি সাজো তার সঙ্গে। বাহ দিদি বাহ, তোমার এই যুক্তি আমার খুব ভালো লেগেছে। তাই তো বলছি তোমার এই যুক্তি আমি অক্ষরে অক্ষরে পালন করব। তাই এর মধ্যে ছুটে যাব ওই বালার শয়ন মন্দিরে। আমি তোমার পদে প্রণাম জানাই। তোমার সকল আশা পূর্ণ হোক মনসা। এই তো আমি আজকে আবার একটি উপায় বলে দিয়েছি গো, দেখি এই কাজ করার পরও মর্থ লেগে তার পুজো হয় কি না। সর্বদেবতায় নমো নমঃ। গঙ্গা যমুনা ভাগীরথীকে প্রণাম করে ফিরে এসেছি আমার এই স্বর্গকে। কিন্তু একই আজ আমার চম্পলার সমস্ত ভাই বন্ধুরা আমার কাছে আসার কথা ছিল, কিন্তু তারা তো এখনো পর্যন্ত কেউ আমার কাছে ফিরে এলো না। বুঝতে পেরেছি অনেক হয়েছে রাত, তারা হয়তো সকলে মিলে ঘুমিয়ে পড়েছে। তাই তো আমিও করে বলে বিলম্ব আমার এই স্বর্গকে আমি সহ্যগত হব। আর কাল সূর্য উদয় হলে সমস্ত ভাই বন্ধুদের কাছে আমার মনের কথা আমি পৌঁছে দিয়ে আসব।
এবারে কৌশলার মোরতি ধরে পদ্মা কোশরণ করে যায় কামনা বালার বাসরে। এবার কৌশলার মুহূর্তি ধরে যাই কামনা বালার বাসরে। এবার স্বপনে বাহালার সনে রতি করে নানা রঙে আর স্বপনে বাহালার সনে রতি করে নানা রঙে। এবার ঘুমের ঘোরে দেখিল স্বপ্ন এক জনে আর দুই জনে রতি করে নানা রঙে। এক জনে আর দুই জনে রতি করে নানা রঙে। এবারে ঘুমের ঘোরে করিল চুম্বন এবার প্রভাত হই উঠিয়া ভরে এসো বাহালা সরোবরে। আরে প্রভাত হই উঠিয়া ভরে এসো বাহালা সরোবরে। আরে তোমার সঙ্গী হই কামনা চলিয়া যায় লখাইও চেতন পাই। এবার কামনা চলিয়া যায় লখাইও চেতন পাই। এবার বেকুল হইল লক্ষিন্দর হে এবার জগত জীবন ধরে কালা ভাবে মনে মনে। এবার জগত জীবন ধরে কালা ভাবে মনে মনে। রজনী পুহাবে কত করে লক্ষিন্দর ওঠো ওঠো বলা ওঠো আর এভাবে ঘুমিয়ে থেকো না। তুমি ঘুমিয়ে থাকলে যে সময় নষ্ট হবে। আমি যে এক মুহূর্ত আর সময় নষ্ট করতে চাই না, তাই তো বলছি আরে ঘুমায় না। ওঠো ওঠো বলা ওঠো ওঠো বলা ওঠো। যারা যারা লক্ষিন্দর তোমায় দিলাম তোমার সাথে দেখা হবে আমার দিঘির সরোবর। এসো 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 বলা এসো।